বড় লোকরা কোনোদিন মানুষ হয় না, ওরা চরিত্রহীন। ওদের টাকা আছে বলে ওরা যা খুশি তা করতে পারে। আমাকে মতো গরিব মানুষ ভাইয়া ওরা খেলার পুতুল মনে করে। এই আপনারা খেলায় কি দেখছেন? মার শালারে। বাবা, আমি প্রমাণ করেই ছাড়বো আমি নির্দোষ। ওর মিথ্যা বানোয়াট গল্পের ফান্দে আমি আর পড়তে চাই না। তুমি ওরে সইরা যাইতে বলো, আর যত তাড়াতাড়ি সম্ভব আমার ডিভোর্সের ব্যবস্থা করো আব্বা। শোনো বাবা, তোমার কোনো দোষ নাই, সব দোষ আমাগো। গরিব হইয়া কোটিপতির কাছে মেয়ে বিয়ে দিছিলাম। তুমি যাও এখন এর দিকে যাও। মানুষ ঠিকই কয়, টাকা হলে মানুষ বদলে যায়। আমরা গরিব আছি, ভালোই আছি। তুমি আর কোনোদিন আমাকে এখানে আইসো না। আমি অবশ্যই আসবো, নিজের হারানো সম্মান উদ্ধার করে তবে আসবো। কোনো দরকার নাই, আপনার এই মুখটা না আমি আর দেখতে চাই না। আপনি তো কোটিপতি, অনেক টাকার মালিক। আপনার কোটি টাকার ঘরে আপনি একলাই থাকেন। আমি বস্তির মানুষ, অসহায় মানুষ। আমি আমার বস্তিতেই না হয়ে থাকি। বড় লোকের ঠিকানা, বড় লোকের ঠিকানা, বড় লোকের ঠিকানা, বড় লোকের গলে গলে, বড় লোকের ঠিকানা, বড় লোকের ঠিকানা। মেঘলা তো ভুল বুঝেছে। আমি যে কিভাবে ওকে প্রমাণ করব আমি নির্দোষ, কিছু বুঝতে পারছি না। কিভাবে বোঝাবো? এমন করছো কেন? বসো। আর তোমাকে কেমন দেখাচ্ছে কেন? শান্তা, তুমি কি আমাকে ভালোবাসো? তাহলে আমার জন্য কি করতে পারবা? তুমি যা বললে সব করতে পারবো। তুমি মরে যেতে বললে মরেও যেতে পারবো। তাহলে তুই মরে যা। আজকে তোর আমি এমন ব্যবস্থা করব তুই আর ঘুম থেকে উঠতে পারবি না। তোর এত বড় সাহস, তুই আমার নামে মিথ্যা ষড়যন্ত্র করেছিস। তুমি আমার মেয়ে নেই মানে কি? দেখো অনেক বেশি বাড়াবাড়ি করবো না কিন্তু, ঠিক আছে? আমি কিন্তু তোমার নামে মামলা করবো। মামলা করবি? যা মামলা কর। আমিও দেখতে চাই তোর কোন বাপ আছে আমাকে ধরতে। তোরা যে নাটক সাজিয়েছিস না, সেটার জন্য তোদের নামে মামলা করা উচিত। কেন, কি করেছি আমরা? বেঈমান, দয়া করে তোদেরকে রাস্তা থেকে তুলে এনে আমার বাসাতে থাকতে দিয়েছিলাম, আর তোরা কিনা আমার নামে মিথ্যা ষড়যন্ত্র করেছিস। দেখো বাবা, তুমি ভুল বুঝতেছো। ভুল, তাই না? রাস্তায় রাস্তায় যখন মামে ভিক্ষা করবি তখন বুঝতে পারবি কোনটা ভুল আর কোনটা ঠিক। আমার টাকায় চলবি, আমার বাসাতে থাকবি, আবার আমার নামে মিথ্যা ষড়যন্ত্র করবি। যা, এক্ষুনি বাসা থেকে বের হয়ে যা, যা। আব্বা আমাকে মাফ করে দাও আব্বা, এরকম ভুল আর হইব না। এই বয়সে বাইক দিলে আমরা কোথায় যাবো আব্বা? সেটা ষড়যন্ত্র করার আগে ভাবা দরকার ছিল। যেই প্লেটে খাবেন সেই প্লেটে ছিদ্র করবেন, সেটা তো হবে না। আব্বা ভুলে গেছে আমাদের আর তাড়াতাড়ি তাড়াতাড়ি দাও। ভুল হয়ে গেছে বাবা, তুমি আমাকে মাফ করে দাও। বৌমা নিয়ে আসো, আমরা বৌমার কাছে মাপ চাইবো। মাফ করে দাও আব্বা। ঠিক আছে, মাফ করে দিলাম। নেক্সট টাইম যদি এমন কোনো ভুল হয় সবাইকে বাসা থেকে বের করে দিব। ভাই আমার 2 কেজি আলু দেন। টমেটো কত কইরা? ভালো দেখে দেন। 40 টাকা কেজি। ভাই আমার আলুর দাম কত আছে কোন তো? 50 টাকা। এই নেন। এটা আপনি পুরোটাই রাখেন। আপনি ওনার টাকাটা নিলেন কেন?
আলু কি আমি কিনছি না উনি কিনছে? না আপা, আমি ভাবছি আপনি কি ভাবছেন? উনি আমার কেউ না। রাস্তার থেকে যদি একজন আইসা বলে এই ধরেন বিল, আপনি নিয়ে নেবেন? না আপা, আমার রাগটা তুমি ওনার উপর কেন দেখাচ্ছ? উনি তো কোনো অপরাধ করেনি। আপনারে কৈফিয়ত দিতে হবে? আমি কার সঙ্গে কিভাবে কথা বলবো সেটা আপনারা বলবো। আপনি কে? কোটিপতি? ওরে বাবা, কোটিপতি উনি। সেই জন্য তো আলুর দাম 50 টাকা, আপনি 100 টাকা দিয়ে কিনতেছেন। আমার আলুটা আমারে দেন, আর এই যে ধরেন আমার টাকা। তাই বলে বাজারের সবার সামনে তুমি আমাকে এভাবে অপমান করতে পারো না। যার যোগ্যতা যেটা তার সেটাই দিতে হয়, মনে রেখে। মেঘলা, মেঘলা, তুমি আমাকে ভুল বুঝতেছো। দেখো, তুমি যে ভিডিওটা দেখেছো সেটা সম্পূর্ণ ওরা সাজিয়েছে। আচ্ছা না, আমার শোনার দরকার নাই তো, আমার জানারও দরকার নেই। আপনার সাজানো নাটক আপনি নিজেই দেখেন। তুমি যদি চাও আমি প্রমাণ করতে পারবো। তুমি আমার সাথে ওদের কাছে চলো, দেখো ওরা সবকিছু স্বীকার করবে। কোনো দরকার নেই, আমি না কারোর সাথে কথা কইতে চাই না। মেঘলা, এভাবে কুকুরের মতো পিছে পিছে ডাকবেন না। আপনার এই মুখটা না আমি আর দেখতে চাই না। আমি কুকুর? কুকুর না তো কি? যারা পিছে পিছে ঘুরে আগো কুকুরই কইতে হয়। যত সব। এভাবে কুকুরের মতো পিছে পিছে ডাকবেন না। আমি কুকুর? কুকুর না তো কি? যারা পিছে পিছে ঘুরে আগো কুকুরই কইতে হয়। মাইয়াটা মেলা কষ্ট পাইতাছে, মুন্ডা ভাইঙা খান খান হয়ে গেছে, মেলা বড় আঘাত পাইছে মাইয়াটা আমার। মেঘলার মা, আঘাত আমরা সবাই পাইছি। কত খুশি হয়েছিলাম, সোনার টুকরা ছেলে, তারপর আবার কোটিপতি। আমার মেয়ে অনেক সুখী হইব। কি যে থেকে দেখ কি হয়ে গেল। চলোরা, মাইয়াটা তো কানতে কানতে একেবারে শেষ হয়ে যাইতেছে। ওর একটু সান্ত্বনা দেই, নাহলে তো অসুস্থ হয়ে পড়বো। ঠিক আছে, চলো। মারে, মন খারাপ করে থাকিস না। এইভাবে কান্নাকাটি করিস না। আমার মনে হয় আল্লাহ যা করে ভালোর জন্যই করে। দেখিস, আল্লাহ তোর জন্য খুব ভালো কিছু রাখছে। আর কবে, আর কবে আব্বা? আমার লোকে এমন বড় একটা কাজ করতে পারলো। কান্নাকাটি করলে তোর সমাধান হইব না রে মা। একটু ধৈর্য ধর, মনটারে শক্ত কর, সময়ের সাথে সব ঠিক হয়ে যাইব রে মা। কিছু ঠিক বলবো না আম্মা, কোনো কিছু ঠিক হওয়ার নাই। আমি ওরে কোনোদিনও ক্ষমা করবো না। মারে, আমার কেন জানি মনে হইতেছে এই জামাই কোনো ষড়যন্ত্র পড়ে নাই তো। তুই যখন তার সাথে রাগ করতেছিলি তখন কিন্তু তার চোখে মুখে কোনো অপরাধ বোধ দেখি নাই। আব্বা, তোমরা কেন বুঝতে চাইতেছো না? ওর ভিতরটা যে কি জঘন্য সেটা একমাত্র আমি দেখছি, আর কেউ না। আমার মনটারে বোঝাইতে পারি না রে বাবা। আমি কিছুতেই বুঝতে পারতেছি না আল্লাহ তোর সাথে এমন করলো কেন। কান্দিস না মা, কান্দিস না।
ওই যে ভাবি আসছে, আমি তাহলে ওদেরকে পাঠাই, ওরা ভাবিকে কিডন্যাপ করে গাড়িতে ওঠা, কি বলিস? না, ওরা কেউ যাবে না। ওরা যদি যায় মেঘলা রাগ করবে। আমি একটা কাজ করি, আমি যে কিডন্যাপ করি। তুই পারবি? ওকে দেখা গেল যে তুই ভাবির হাত ধরে চলে আসলি, ভাবি তোর হাতের মধ্যে কামড় দিয়ে চলে গেল। কিছুই হবে না, আমি যে ওকে নিয়ে আসি। তোরা গাড়িটা রেডি কর। হাত ছাড়ান করতেছি, হাত ছাড়ান বলতেছি, হাত ছাড়। চুপচাপ আমার সাথে চলো, একদম বাড়াবাড়ি করবে না। চিল্লাচিল্লি করে কোনো লাভ নেই, এখানে কেউ আসবে না, কারণ তুমি আমার ওয়াইফকে কিডন্যাপ করলে কেউ কিছুই বলবে না। রাতুল, গাড়িটা স্টার্ট দে। শান্তা, মেঘলার পা ধরে মাফ চা। কি হলো চাচি, চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? তুমি যে ভিডিও করেছো, সবকিছু যে সাজানো নাটক ছিল, সবকিছু মেঘলাকে বলো। কি হলো বলো। বলছি, আসলে বৌমা, আমরা ভুল করে ফেলাইছি। সেদিন রাত্রেবেলা অনেকের দুধের গ্লাসে না ঘুমের ওষুধ মিলাই দিচ্ছিলাম। হ্যাঁ ভাবি, ভাইয়ার কোনো দোষ নেই। মা আর আমি মিলে ভাইয়ার দুধের মধ্যে ঘুমের ওষুধ মিলিয়েছিলাম। ভাইয়া ঘুমিয়ে যাওয়ার পর আমি ভাইয়ের কাছে গিয়েছিলাম, আর মা ভিডিও করেছিল। ভাইয়া কিছু জানতো না। এখনই মেঘলার পা ধরে মাফ চা। বাবা, না 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 থাক। তার মানে সেই দিন যা যা ঘটেছিল সব আপনাদের ষড়যন্ত্র? হ্যাঁ হ্যাঁ বৌমা, আমাদের ষড়যন্ত্র। বোমা, আমাদের ছেলেটা খুব ভালো, ওর আসলে কোনো দোষ নেই। সব দোষ এই দুই হারাম যাদের। হ্যাঁ, ওরা করছে, তুমি মাফ করে দাও। মেঘলা, আর কিছু বলার আছে? শান্তা, তুমি একটা মাইয়া হইয়া আরেকটা মাইয়ার সাথে এমন করতে পারলা? সরি ভাবি। ছি, আমার অনেক কিছু তোমার বলার আছে, কিন্তু এখানে কিছু কমু না। তুমি আমগো মহল্লায় আসো, ওইখানে সব কথা বলবো। মা, তুমি না বলেছিলে এটা করলে ওদের ডিভোর্স হয়ে যাবে? তা তো হলোই না। আর বাবা, তোমার জন্য আমার ওই মেয়েটার পা পর্যন্ত ধরতে হলো, আর তুমি ওদের সাফাই গাইলে। হ্যাঁ, আমি তো থাক। শোন, খেলা এখনো শেষ হয় নাই, সবে তো শুরু। এমন খেলা দেখামো যেটা নাকি ওরা জীবনে কল্পনা করতে পারবো না। হ্যাঁ, আসলে বাবা, আমরা যে কি লজ্জায় পড়ছি, কি কমু আর। তা আমার কিন্তু একটা বিশ্বাস ছিল যে তুমি এমন অন্যায় কাজ করতে পারো না। আমার কথাই সত্যি হইল। আমাদের উপর রাগ করো না বাবা। কি বলছেন এসব? আপনারা বাবা মার সমান, আমি একদমই রাগ করিনি। তাহলে বাবা, তোমরা ঘুমাও, আমরা যাই। আমাকে তুমি মাফ করে দাও। আমি তোমার সাথে অনেক বাজে ব্যবহার করছি, অনেক রাগ দেখাইছি, আমি বুঝতে পারি নাই। মেঘলা, তুমি যে নিজের ভুলটা বুঝতে পারছো, এটাই তো অনেক। আচ্ছা, সত্যি করে একটা কথা বলতো, তুমি আমার আগে কারোর লগে প্রেম করতা? না, আমি কখনো প্রেম করিনি, তবে একটা মেয়ে আমাকে খুব পছন্দ করতো, আমি তাকে সবসময় ইগনোর করতাম। নাকি তুমিও মনে মনে একটু একটু পছন্দ করতা? না, আমি তাকে সবসময় ইগনোর করেছি। আমার লক্ষ্মী স্বামী।
তুমি সারা জীবন আমার পাশে এমনি থাকবা তো? অবশ্যই, আমি সারা জীবন তোমার পাশে এভাবেই থাকবো। কি ব্যাপার, বাবা মায়ের রুমে কি ফ্যান নেই? ফ্যানের আওয়াজ শুনতে পাচ্ছি না। আর কইও না, পরশুদিন ফ্যানটা নষ্ট হয়ে গেছে। আব্বা কইছে কিছুদিন পর ঠিক করে আনবো, গরমকাল তো কষ্ট হয় ঘুমাইতে। কি বলো, ফ্যান নষ্ট হয়ে গেছে? তাহলে তো তাদের অনেক গরম লাগতেছে। ঠিক আছে, আমি কালই একটা ব্যবস্থা করছি। আচ্ছা। মেঘলা, মেঘলা, এদিকে আসো, দেখো কি নিয়ে এসেছি। আসতেছি। এগুলা কি নিয়ে আসছো? এটা হচ্ছে এসি। গতকাল তুমি বললে না ঘরের মধ্যে বাবা মায়ের অনেক গরম লাগে, আর সেই জন্য আমি এসি নিয়ে এসেছি। এখন বাবা মা অনেক আরামে থাকতে পারবে। এই তুমি কি পাগল হয়ে গেছো? এই বস্তির মধ্যে টিনের চালের ভিতরে তুমি এসি লাগাইবা? কি বলতেছো এটা? তুমি আগে বাবা মাকে ডাক দাও। আব্বা, আম্মা, দেখে যাও না তোমার জামাই কি আনছে। কি ওমা, এটা কি নিয়ে আইছো? বাবা, এসি নিয়ে এসেছি। এখন থেকে আর গরমের মধ্যে থাকতে হবে না, এখন থেকে আরামে এসে থাকবেন। বাবারে, গরম আমাকে কিছু হবো না, আমাকে অভ্যাস আছে। তাছাড়া এই টিনের ঘরে তো এসি লাগানোর কোনো ব্যবস্থা নাই। যদি বিল্ডিং হইতো তাহলে না হয় এটা লাগানো যাইতো। তুমি এটা ফেরত দিয়ে আসো। হ, আব্বা আসলে ঠিকই কইছে, তুমি এটা ফেরত দিয়ে আসো যাও। কি বলতেছেন? আমি তো ফেরত দেওয়ার জন্য এগুলো আনিনি। মেঘলা যা কইছে বাবা তাই করো, তুমি এটা দোকানে ফিরাই দিয়ে আসো, নাইলে এই বস্তির মানুষ না সব হাসাহাসি করবো। যেইখানে যেটা মানায় সেইখানে সেটা দরকার, আমাকে বস্তিতে এসব লাগে না। ঠিক আছে বাবা, নিয়ে যাচ্ছি। আমি তো আপনাদের অনেক ভালোবাসি, আর সেই জন্যই আমি এসি নিয়ে এসেছিলাম। আপনাদের গরমে থাকতে কষ্ট হয় না, আমি তো নিজে থাকা অবস্থায় এটা দেখতে পারি না, আর সেই জন্যই এনেছিলাম যেন আপনারা আরামে এসে থাকতে পারেন। আচ্ছা, কোনো সমস্যা নেই, আমি এসি এখনই ব্যাক করে দিচ্ছি। এই এসিগুলো নিয়ে যাও। মেঘলা, আমার লেট হয়ে যাচ্ছে, আমি তাহলে অফিসে যাই। দেখছো আব্বা, তোমার জামাই কি পাগলামিটা করে। পাগল পোলা। যাই কও না, যে আমার মনটা কিন্তু বিশাল বড়। আল্লাহ তোর মেলা সুখ দিচ্ছে। ঘরে যাই। আল্লাহ তোমার ভালো রাখুক। মারে, আমি খুব গরিব মানুষ, আমার এই নাপিটার টিউমার হয়েছে মা, ডাক্তার কইছে অনেক টাকা লাগবো। আর তুমি যদি আমার একটু সাহায্য করো মা, তাহলে আমি আমার নাতিটারে ডাক্তার দেখাইতাম মা। আহারে চাচা, আপনার অনেক কষ্ট না? কত টাকা লাগবে ওর চিকিৎসার লাগবে? ডাক্তার কইছে 1 লাখ টাকা লাগবো মা। 1 লাখ টাকা? এই যে এত বিস্তারিত যে শুনতেছেন, মনে হয় আপনি সব টাকা দিয়ে দিবেন, 10টা টাকা দিয়ে বিদায় করে দেন। এমন ভাবে বলতেছেন মনে হয় আপনি বাংলাদেশ ব্যাংকের পিউন। কি আশ্চর্য, আমি বাংলাদেশ ব্যাংকের পিয়ন হই না হই সেটাতে আপনি কি করবেন? এই জাপা, 10টা টাকা দিতে কইছে আপনি তাই তো দিতে পারেন নাই, পক করতেছেন। টাকা দিতে পারবো না পারবো সেটা তো আমি বুঝবো, আপনি কেন কথা বলতেছেন এখানে? আরে আদার ব্যাপারে জাহাজের খবর নেন, দেখে তো মনে হইতেছে বস্তির ফকিরনি, আবার লাখ টাকার কথা কইতেছেন। আপনি কিন্তু আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন। মানুষের পোশাক দেখে কখনো পরিচয় বোঝা যায় না, বুঝছেন? ও তাই নাকি? ও বাপরে, দেখি এই বস্তির পোশাকের দাম কত, দেখি কত টাকা দিয়ে সাহায্য করতে পারেন। আপনি আবার ভাববেন না আপনার দেহানের লেগে এসব করতেছি। ওনার নাতি অসুস্থ, আমি মন থেকে সাহায্য করতে চাই, সেই জন্যই আমি আমার স্বামীর আসতে বলবো। খারাপ না। হ্যালো, কই আপনার কোটিপতি স্বামী তো এখনো আইলো না, বড় বড় কথা কইতেছেন। একটু সবুর করেন, আসতেছে।
ওই যে চইলাও আইছে। এত বড় লোক মানুষের সাথে ফকিন্নি মাইয়ের বিয়ে হয়েছে। কি হয়েছে? ওনার নাতি অসুস্থ, টিউমার হয়েছে, 1 লাখ টাকা লাগবে। আমি যতদূর জানি তুমি তো গরিব দুঃখীকে সাহায্য করো, সেই জন্যই তোমার ডাইকে আনছি। 1 লক্ষ টাকা লাগবে? কোনো সমস্যা নেই, তুমি যেহেতু বলেছো আমি অবশ্যই তাকে সাহায্য করব। এখন থেকে ওর চিকিৎসার জন্য যত টাকা লাগবে আমি দিব, আপনি একদমই চিন্তা করবেন না। আর রাতু, চেকটা বের কর। ও, চেক দিলে তো সমস্যা হবে, এটা কাজ কর, ব্যাগে ক্যাশ আছে সেটা দিয়ে দে। আল্লাহ, এটা রাখেন, আরও যদি প্রয়োজন হয় আপনি আমাকে জানাবেন, আমার কার্ডটা দিয়ে দাও। যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি এই ঠিকানায় চলে আসবেন। আল্লাহ তোমার মঙ্গল করুক বাবা, তোমার এই উপকারের কথা আমি কোনোদিন ভুলবো না বাবা। আচ্ছা, ভালো মতো চিকিৎসা করেন চাচা, চলো যাই। বোন, আমি বুঝতে পারিনি। না ঠিক আছে, কোনো অসুবিধা নেই ভাই। আপনার একটা কথা বলি, মানুষের পোশাক দেখা বিচার করবেন না, মানুষের মনটা কেমন সেটা দেখবেন। না না বোন, আমি বুঝতে পারিনি। আমার কোমরে ব্যথা, সব সময় মাজায় আর কি ব্যথা করে, তো তার জন্য মেজাজ খিটখিটেই থাকে। আপা, আপনি স্বামীরে বললে 10,000 টাকা দিতে কোন, 10,000 টাকা হইলে আমি ভালো একটা ডাক্তার দেখাইতে পারতাম। আল্লাহ আপনার মঙ্গল করুক আপা। খাওয়াও খাওয়াও খাওয়াও, আর একটু বেশি করে মুখে তুলে তুলে খাও, আস্তে আস্তে এরকম হইতে থাক। এমনি তোর জিন্দগিটা নষ্ট করছো, পড়াশোনা তো গোল্লাই উঠছে। বাবা, আমার পড়তে ভালো লাগে না। এই শোনো, তুমি কই যাইতেছিলা ওইখানে যাও, তো খোসা মেরা কথা কাউকে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কতদিন হয়ে গেল মা, তুমি অনেকের আর অনেকের বই তো কিছুই করলে না। একটা সুযোগের অপেক্ষায় আছি, সুযোগটা শুধু আইতে দে, তাইলে দেখবি খেলা শুরু। তোমার খেলা শুরু হতে হতে আমার জীবন শেষ হয়ে যাবে। আমি বিয়ে করতে চাই, আমাকে বিয়ে দাও। শোন, কইলাম না সুযোগ আসুক, সুযোগটা শুধু আইতে দে, তাহলে দেখবি তোর মাই কি পারে আর কি করে, খালি আইতে দে। স্যার, এই হচ্ছে আপনার প্লট ডিজাইন। পারফেক্ট একটা লোকেশন সিলেক্ট করেছেন। এখন তো আপনি 5 তলা করতে চাচ্ছেন, আর ভবিষ্যতে এটা যদি ফাউন্ডেশন করে রাখেন তাহলে আপনি 9-10 তলাও করতে পারবেন। ভালো করে দেখেন, কোথাও যদি ভুল থাকে আবার। এত মানুষ, কি হইতেছে? বাবা, উনি ইঞ্জিনিয়ার, আপনি তো আমাদের বাসায় যাবেন না, তাই ভাবলাম এখানে একটা বিল্ডিং করে ফেলি। ও, তার মানে এতক্ষণ ধরে যা যা হইতাছে বিল্ডিং বানানোর লইগা? আমি তো কিছু বুঝতাছিলামই না। তোমার মাথাটা কি ঠিক আছে? তুমি পাগল হয়ে গেছো? তুমি এনে বিল্ডিং বানাইবা? পুরো পাগল হয়ে গেছে। জানে এনে বিল্ডিং বানাতে কত টাকা লাগবে? হ্যাঁ জানি, আর সেই জন্যই তো আমি এখানে বিল্ডিং বানানোর ডিসিশনটা নিয়েছি। আর কত টাকা লাগবে সেটা নিয়ে একদমই তোমরা চিন্তা করো না। চলো, এই বস্তিতে যারা ছোট ছোট ঘরে থাকে, আমি চাই যখন আমি বিল্ডিং বানাবো সবাই সেখানে থাকবে, অনেক আরামে এসে থাকবে। না না বাবা, এইখানে বিল্ডিং বানানো লাগবো না, আমরা ভালোই আছি, কোনো দরকার নাই বিল্ডিং এর। বাবা, এইখানে তো তুমি বিল্ডিং করতে পারবা না। কেন? আরে এইটা হইছে কি সরকারি জমি, এইখানে আমরা এই যে এরকম টিনের ঘর টর করে থাকি, বুঝছো? সরকারে যখন লাগবো তখন কিন্তু সরকার ভাইকে নিয়ে যাবো গা, আমাকে অন্য জায়গায় চলে যেতে হইব। তাহলে তো সমস্যা। একটা কাজ করলে কেমন হয়, অন্য একটা ভালো জায়গা দেখে প্লট কিনি, তারপরে না হয় বিল্ডিং বানাবো, সেখানে এসি লাগাবো। তুমি
করতেছো এগুলা কত? সামান্য এসি লাগানোর লেগে তুমি এনে বিল্ডিং বানাইতে চাও, সব পাগলের কাজ কারবার। এখানে কোনো বিল্ডিং টিল্ডিং হবে না। বাইরন, আপনি সবকিছু লয়ে জান তো, আমরা যেমন আছি ভালো আছি। নাকু বিদায় করো। শোনো, এদিকে আসো, তোমার লগে আমার কথা আছে। আসো ঘরে আসো, কইতেছি বাকি কথা। ভাইও আচ্ছা, এই তোমরা সবাই যাও, চলো। বাসার সবাই তো ফল অনেক পছন্দ করে, এখান থেকে কিছু ফল নেই? ফল নিবা? নিতে পারো। কালকা থেকে আব্বার শরীরটা খারাপ, ফল খাইলে মনে হয় একটু ভালো লাগবে না? আপেল কত? আমার 490 টাকা, কয় কেজি দেবো? কি? আল্লাহ রে আল্লাহ, 490 টাকা? না না থাক ভাই, আমরা আপেল খাইতাম না, তুমি আমারে বড় কিনা দিও। মেঘলা কি বলতেছো? তুমি লাস্ট কবে আপেল খেয়েছিলে? ছোটবেলায় খাইছিলাম, আমার খালায় আনছিলাম আমগুলো গিয়ে, তাও ছোট ছোট আপেল, গোল গোল। মেঘলা তুমি কোনো চিন্তা করো না, এখন আমি আছি না, টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। 2 কেজি আপেল দাও। মেঘলা, মেঘলা কি হয়েছে? অনেক আমার মাথাটা জানি কেমন ঘুরাই। রিক্সা! মিষ্টি নিয়ে আসুন, সুখবর আছে, আপনাদের সংসারে নতুন অতিথি আসতেছে। মেঘলা, তুমি তো মা হতে যাচ্ছ। সত্যি ডাক্তার? আমি বাবা হতে যাচ্ছি। জি, অনেক দায়িত্ব বেড়ে গেল, এখন থেকে সন্তান ও মায়ের প্রতি অনেক যত্ন নিতে হবে। অবশ্যই আমি যত্ন নেব। আজকে আমি কত খুশি আমি বলে বোঝাতে পারবো না। যান, বাড়ি যান, মিষ্টি বিলিয়ে আনন্দ ভাগাভাগি করুন। থ্যাংক ইউ। মেঘলা চলো। রিপোর্টে নিয়ে যান। আবে এদিকে আসেন, 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 আসেন। শুনেন, মিষ্টি খান। আমি নানা হইতেছি, বুঝলেন? দোয়া করেন। হ্যাঁ। ও আপা, ও আপা, মিষ্টি খাইছেন? আরে রাখো রাখো, মিষ্টি আমি খাওয়াইছি আপারে। সবাই ভালোই তো না? বাবা, সবাইকে মিষ্টি দিয়েছেন তো? হ বাবা, খাওয়াইছি। আরে তুমি একটু শান্ত হও না, কি শুরু করে দিছো? ডাক্তার দেখে আসার পর থেকে জায়গা জায়গা যাইতাছে আর কইতাছে না মিষ্টি খান, মিষ্টি খান। আমার সন্তান পৃথিবীতে আসতেছে, আমি খুশি হব না তো কে খুশি হবে? তোমার অফিসে সবাই মিষ্টি খাওয়াইছে তো বাবা? আমার অফিসের সবাইকে মিষ্টি খাইয়েছি। শোনো, তাহলে তোমরা থাকো, আমি একটু আমাকে পুরানো চায়ের দোকানের দিকে যাই, বুঝছো? ওইখানে অনেক পরিচিত জন আছে তো, তা করে একটু মিষ্টি খাওয়াই আহি। হ্যাঁ ঠিক আছে, যাই। এই শান্তা, এই শান্তার মা, আরে গেল কই সব? কি হয়েছে, এত রাগারাগি করতেছে কেন? এই ধরো মিষ্টি। মিষ্টি? কিসের মিষ্টি? আর তোমার মনে এত ফুর্তি কে? আরে বাবা রে, কিসের মিষ্টি এটা যদি আমি কই না, তোমার মনের মধ্যে ওই যে ফুর্তি একদম জাগ্রত হয়ে উঠবো। আর তুমি তো দাদু হইতে যেতেছো, আর আমি দাদা, আমাকে অনেকের তো বাবু হইতে যেতেছে। অনেক বোমারে নিয়ে ওই যে ডাক্তারের কাছে গেছিল, ডাক্তার এই সুসংবাদ দিছে। তখন অনেক আমার ফোন দিয়ে গেলো কি, চাচা আপনি ওই যে বাসা যাওয়ার সময় মিষ্টি নিয়ে যান, এই জন্য নিয়ে আসছি। কি বলো বাবা, অনেক ভাইয়ের ভাইয়ের বাচ্চা হবে? হ্যাঁ, এই যে মিষ্টি নিয়ে এসছি, তুই মিষ্টি খাবি, খায়া অনেকের জন্য, অনেকের বউর জন্য, আর অনেকের যে অনাগত বাচ্চার জন্য দোয়া করবি, ঠিক আছে? আমি ঘরে গেলাম। আমার সঙ্গে অনেক ভাইয়ের বিয়ে হবে, এই স্বপ্ন দেখতে দেখতে অনেক ভাইয়ের বউয়ের বাচ্চা পর্যন্ত হয়ে যাচ্ছে মা। আর তুমি এখন পর্যন্ত কিচ্ছু করছো না। ওই বাচ্চার জন্ম নিলে তারপরে কিচ্ছু করা যাবে না। ওই বাচ্চার জন্ম হইব না। জন্ম হবে না মানে? ওই বাচ্চা জন্ম হওয়ার আগে পেটের মধ্যে শেষ করে দিব। আমি বেঁচে থাকতে ওই বাচ্চা কোনোদিনও পৃথিবীর আলো দেখতে পারবো না। অনেক ভাই জানতে পারলে তোমাকে আর আমাকে খুন করে ফেলবে, পুলিশে তুলে দেবে মা। শোন, এবার এমন খেলা খেলবো জীবন টের পাবে না। তাহলে কি অনেক ভাইয়ের সাথে আমার বিয়ে হবে? হ্যাঁ, তোর সাথে অনেকে বিয়ে হবে। এই তো আর কিছুদিন, এরপর এই পৃথিবীতে আসবে আমাদের সন্তান। আচ্ছা, এটা কি সত্যি নাকি পৃথিবীতে সন্তান আসলে ওয়াইফ তার হাজবেন্ডকে কম ভালোবাসে, সন্তানকে একটু বেশি ভালোবাসে? বারে একটা মা তার সন্তানকে ভালোবাসবো, এটাই তো স্বাভাবিক, তাই না? দেখো, তুমি এখন আমাকে যে পরিমাণ ভালোবাসো, ঠিক তখন আমাকে এই পরিমাণে ভালোবাসতে হবে। পাইবা পাইবা, যে আসতেছে সে কার সন্তান? তোমারই তো সন্তান না? কি বাবা,
বাবার ভালোবাসায় ভাগ বসাতে আসতেছো? বাবা পৃথিবীতে না আসলেই এত হিংসা? কি আর করার, বউ আমার, সন্তানও আমার, কিছু তো করার নেই। বুঝতে পারছো। হ্যালো, কে? আমার মিষ্টি কণ্ঠ যদি তুমি চিনতে না পারো তাহলে এই মিষ্টি সুরে প্রেমে পড়বে কিভাবে? কি আজে বাজে কথা বলছেন? কে আপনি? আপনার পরিচয় কি? এত রেগে যাচ্ছ কেন? পরিচয় ছাড়া কি আপন হওয়া যায় না? কে ফোন দিছে? জানি না, ফোন দিয়ে উল্টাপাল্টা কথা বলছে। আচ্ছা দাও তো, আমি কথা বললে দেখি। হ্যালো, কে? আপনি কেন আমার স্বামীর বিরক্ত করতেছেন? তোমার স্বামী কিন্তু খুব রোমান্টিক। আর একটা বার আমার জামাইরে ফোন দিলে না, হাত পা কাটটা গাঙ্গে ভাষায় দিমু তোরে। তুমি এসব আলতু ফালতু ফোন আইলে আর ধরবা না, ঠিক আছে? তো জানি না এটা কে। অফিসের কাজে তো অনেক আননোন নাম্বারে কথা বলতে হয়। আমি তোমারে বিশ্বাস করি। আমি সেই বিশ্বাস আজীবন রক্ষা করব। ইনশাআল্লাহ। কে ফোন দিছে? ওই হারামজাদি দাও, আমি কথা কই দাও। চাচি কল দিয়েছে। তাহলে তুমি লাউড স্পিকারে দাও। হ্যালো বাবা, অনেক শুনলাম বৌমা নাকি মা হইতে চলতেছে। বাবা, এত বের আনন্দের খবর শুই না আমার না চোখে পানি চলে আসছে। দোয়া করবেন আমাদের জন্য। অবশ্যই দোয়া করি বাবা। বাবা শোনো না, এই আমরা তো আগের চেয়ে অনেক ভালো হয়ে গেছি, তাই না? তাছাড়া বৌমার সাথে আমাদের এখন আগের মতো রাগটা কিচ্ছু নাই। তাইলে কি বাবা তুমি আমাকে মাফ করে দিছো? কি বলবো? ঠিক আছে, আপনাদের মাফ করে দিয়েছি। তুমি বৌমার এখানে আসবা, হ্যাঁ? আমি কাছ থেকে দোয়া করবো, আদর যত্ন করবো, তার খাওয়াবো, আমার এখানে সাত খাওয়াবো। বাবা আসবা তো? কি বলবো? বলো কালকে যাবো। যদি না আসো তাহলে ভাববো তুমি চাচের উপরে এখনো রাগ হয়ে আসো। কাল আসবো আমরা। আচ্ছা বাবা, শুনে খুব খুশি হইলাম। তাইলে আমাকে প্ল্যান সাকসেস। আম্মা আমি আর খাইতাম না, আমার পেট ভরে গেছে গা। আচ্ছা, ভাত খাওয়া লাগবো না, খালি গোস্ত খা। শোন মা, না করিস না, বেশি বেশি খা। তুই যদি বেশি বেশি না খাস, তোর পেটে আমার নানা হয়ে আছে, শক্তিশালী হোক কেমনি? কিন্তু আব্বা একবার এত খাওয়ান যায়? তুমি কও। খা। একবারে তো সব খেতে বলিনি, অল্প অল্প করে খাও, যেন পেটটা খালি না থাকে। যত ভালো ভালো খাবি আমার নানা ভাই তত শক্তিশালী হইব বেশি। আমি একলা খামো, তুমিও খাও একটু আমার লাগে। দেশ নানা ভাই আইলে আমি কান্দে নিয়া পুরা মহল্লা বইরা ঘুরু। মা, ওদের যে ডেকে আনলে প্ল্যানিং মতো সবকিছু করতে পারবে তো? তুই শুধু তালে তাল মিলাই যা, যা করার আমি করবো। এইবার প্ল্যানিং ফেল হলে আমি কিন্তু সুইসাইড করব, বলে দিলাম। শোন, তোর সুইসাইড করতে হইব না, আমি তো কইছি আমি আছি না। যা করা তো করবো, খালি দেখ সাপ মরবো, লাঠি ভাঙবো না। বৌমা তুমি বসো, বসো তো। আজকে আমি নিজ হাতে তোমাকে সবাই বাইরে বাইরে খাওয়াবো, ঠিক আছে? তুমি জানো তুমি আসছে আমি অনেক খুশি হয়েছি, কারণ তোমার মাঝে নতুন অতিথি আসতেছি। এটা যে কত বড় আনন্দের আমি তোমাকে বুঝাইতে পারব না। বাবা অনেক, তুই যে আমাকে ক্ষমা করবি এটা কোনোদিনও ভাবি নাই। ভাবছিলাম যে আমরা যে আগে ভুল করছিলাম ওই ভুলের জন্য এখন আমাকে দূরে দূরে সরাই রাখবি। চাচি, ভুল তো মানুষই করে, আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন, এটাই আমি খুশি। ভাবি, আজকে কিন্তু দুপুরে আমাদের বাসায় তোমার থাকতে হবে। তুমি আর আমি মিলে অনেক গল্প করব, প্লিজ ভাবি। না গো, আজকে না থাকতে পারবো না, তোমার ভাইয়া আমারে দিয়ে তারপর অফিসে যাইব। আরেকদিন আমুনি। মেঘলা, তুমি একদমই চিন্তা করো না তো, আমি অফিস থেকে আসার সময় তোমাকে নিয়ে যাব। শান্তা, তোর ভাবির সাথে তুই মন খুলে আড্ডা দে।
তাহলে তো ভালোই হয়। খাও খাও, অনেক মজা হয়েছে রান্নাগুলা। ভাবি তুমি চাইলে কিন্তু আমাদের বাসায় কিছুদিন থাকতে পারো। অন্তত তোমার পেটে সন্তানের জন্য হলেও তোমার এমন পরিবেশে থাকা উচিত। আরে না, কি যে কও না তুমি, আমগো এখানে পরিবেশ কিন্তু অনেক ভালো। আমার আব্বা আম্মা আছে, বস্তির মানুষজন আছে, সবাই আমার অনেক আদর করে। শান্তা, একটু দেয় তো। আমি তুমি তোমার সঙ্গে আসছি। দুধ কেন মা? আস্তে, দুধ না, বিষ। আরে ওইটা বাচ্চা নষ্ট হওয়ার বিষ। দুধের লগে মিলাই দিছি, খাওয়াইতে পারলে কাম শেষ। মানে ওষুধ? খাও, বাচ্চা নষ্ট হওয়ার। পেটের বাচ্চারা মরে গেলে ঝামেলা শেষ। তাও তাহলে নিয়ে যাই। যা যা, তার থেকে শোন, সাবধানে খাওয়াবি, ঠিক আছে? আর পুয়াটা দুটো শেষ করে যা, ঠিক আছে? সাবধান। ভাবি নাও, দুধটা খেয়ে নাও। মা বলেছে দুধ খেলে নাকি খুব পুষ্টি পাওয়া যায়, আর এটা পেটের সন্তানের জন্যও খুব ভালো। না মানে একটু আগে ভাত খাইলাম না, পেটটা পুরা ভরা, এখন আমি খামু না। একটু খাও, কিচ্ছু হবে না। খাইতে হবো? আচ্ছা ঠিক আছে, তুমি এত করে জোর করতেছো যখন, খাইতেছি। আর খাইতে পারতাছি না। আমার না কেমন জানি মাথাটা ঘুরতেছে গো। তোমার কি দুধে কোনো অ্যালার্জি আছে? না, আমি তো দুধ খাইতে পারি, কিন্তু এখন এমন লাগতেছে কেন, আমার পেটটা জানি কেমন করতেছে। শান্তা, আমার পেটটা জানি কেমন করতেছে, পেটটা অনেক ব্যথা করতেছে। আল্লাহ আল্লাহ, শান্তা বই না, আমার একটু অনেকের কল দাও না, আমার খুব পেট ব্যথা করতেছে, আমার আর বাঁচতে পারবো না, আমার জানি কেমন লাগতেছে। একটু মন দাও না, একটু মন দাও। আমি আসছি। এখন কি হবে মা, যদি কিছু হয়ে যায়? কিচ্ছু হইব না, একটু ছটফট করবো, তারপর পেটের বাচ্চারা মরে যাবো। এমন ওষুধ দিচ্ছি, এই বাচ্চার জীবনও বাঁচবো না। যদি মিঠে মরে যায়? মরে গেলে মরে যাবো, ওটার কথা দূর হইব। আর মরা লাস্টারে এসিড দিয়ে পুরাই দিব। অনেক জিতে শিক্ষায় বউ কই, তোর বউ আমগো বাড়ি থেকে গেছে গা, ঝামেলা শেষ। অনেক অনেক কই, তুমি একটু তাড়াতাড়ি আসো, আমি মনে বাসুম না।